আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা গণিতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সকল ক্লাসের সকল বিষয় সম্পর্কে আজকে একটু আলোচনা করব। এই ক্লাস আশা করি তোমাদের সবার উপকারে লাগবে। প্রথমে আমরা বীজগাণিতিক রাশি সম্পর্কে জানব। বীজগাণিতিক রাশি যদি আমি কয়েকটি পদ লিখি, এখানে তিনটি পদ লিখলাম, একটি পদ, দুইটি পদ, তিনটি পদ। এই প্রত্যেকটি পদে একটি করে চলক আছে, আর এটার মধ্যে কোনো চলক নেই, এটা ধ্রুবক পদ। তাহলে চলক এবং ধ্রুবক পদ নিয়ে বীজগাণিতিক রাশি তৈরি হয়। তাহলে বীজগাণিতিক রাশির মধ্যে আমরা কি কি দ্বারা তৈরি করতে পারি? পদ। তাহলে পদ তৈরি হয় কি কি দ্বারা? চলক এবং ধ্রুবক। এখানে যে সকল রাশির মান আমরা জানি না, যেমন 2x², এটা হলো চলক, কারণ x এর মান আমরা জানি না। এটা হলো সহগ, এবং চলকের উপরে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় সূচক। সহগ, চলক এবং সূচক সম্বলিত রাশিকেই বলা হয় পদ, আর কয়েকটি পদ মিলেই গঠিত হয় বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশির দিয়ে আমরা কিভাবে অঙ্ক করতে পারি ধারাবাহিকভাবে আলোচনা করি। যেমন বীজগাণিতিক রাশির যোগ, আমরা 1 নাম্বার করি বীজগাণিতিক রাশির যোগ। যদি দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির সদৃশ পদগুলো একই থাকে, এখন সদৃশ পদ কোনগুলা? চলক এবং সূচক যদি একই থাকে, এই পদগুলাকে বলা হয় সদৃশ পদ। যদি সদৃশ পদ থাকে, তাহলে সদৃশ পদের আগে যে সহগগুলো থাকে, সহগগুলোর যোগফল যোগ করলেই বীজগাণিতিক রাশির যোগ হয়ে যাবে। যেমন x² এবং x², তাহলে সহগ ভিন্ন থাকলেও চলক এবং সূচক এক, তাহলে আমরা এটা যোগ করতে পারি। 3 আর 2 5 x² প্লাস এখানে x এবং x, অর্থাৎ এই দুইটি পদ সদৃশ। সদৃশ পদের ক্ষেত্রে সহগগুলো যোগ করতে হয়, 3 এবং 4 7x প্লাস, আর ধ্রুবক পদগুলো আমরা যোগ করে দেই 18। এভাবে বীজগাণিতিক রাশির যোগ করা যায়। এখন আমরা 2 নম্বরে যাই, বীজগাণিতিক রাশির বিয়োগ। যদি সদৃশ পদের একটির আগে প্লাস এবং একটির আগে মাইনাস থাকে, তাহলে আমরা বিয়োগ করব। যেমন একটি বীজগাণিতিক রাশি লিখলাম, নিচে আরেকটি বীজগাণিতিক রাশি লিখি। প্রথম পদের ক্ষেত্রে সদৃশ পদ থাকলেও একটির আগে মাইনাস এবং একটি পদের আগে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস থাকলে আমরা বিয়োগ করব। 4 থেকে 2 যদি বিয়োগ করি 2, আর চলক আছে x, এখানে 5y এবং 9y, অর্থাৎ সদৃশ পদ থাকা সত্ত্বেও একটির আগে প্লাস এবং একটির আগে মাইনাস থাকার কারণে আমরা বিয়োগ করব। তাহলে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস দিব, এবং 9 থেকে 5 বাদ দিলে 4y। এরপর আসি আমরা ধ্রুবপদে। ধ্রুবপদ এখানে আছে 9, এখানে আছে 7। 9 এর আগে প্লাস, তাহলে বড় সংখ্যার আগে প্লাস থাকার কারণে আমরা দিব প্লাস। প্লাস এবং মাইনাস থাকলে আমরা বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে আমরা কখন বিয়োগ করব? যখন সদৃশ পদের ক্ষেত্রে একটির আগে মাইনাস এবং একটির আগে প্লাস, অথবা একটির আগে প্লাস একটির আগে মাইনাস, প্লাস মাইনাস থাকলে আমরা বিয়োগ করব।
এখন আমরা 3 নাম্বার নিয়মে যাই, বীজগাণিতিক রাশির গুণ। আমরা সদৃশ এবং অসদৃশ উভয় ক্ষেত্রেই আমরা গুণ করতে পারি। সেক্ষেত্রে চলকের যে সূচক, একই চলকের সূচক আমরা গুণ করব। যেমন -4x² গুণন 5x⁵। আমরা যদি গুণ করি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আগে চিহ্ন গুণ করতে হয়, চিহ্ন গুণ করব, তারপরে সহগ, তারপরে গুণ করব চলক। তাহলে প্রথমে আগে চিহ্ন গুণ করি, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে সহগ, এখানে আছে 4 এখানে 5, 4 5 20, তারপরে চলক। চলক যেহেতু একই, একটা নামানোর পরে এই চলকের সূচকগুলো আমরা যোগ করে দেব, 2 আর 5, 2 + 5 -20x⁷। গুণের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে একই চলকের সূচকগুলো যোগ করতে হয়। এখানে আমরা ভাঙিয়ে লিখছি, কিন্তু ডাইরেক্ট এইভাবে 2 এবং 5 যোগ করলে 7 নামানো যাবে। এর পরবর্তীতে আমরা বীজগাণিতিক রাশির ভাগ শিখব। ভাগ এবং গুণ প্রায় একই রকম, শুধু আমরা গুণের ক্ষেত্রে চলক যোগ করেছিলাম, কিন্তু ভাগের ক্ষেত্রে চলকের সূচকগুলো বিয়োগ করতে হবে। যেমন 20x⁷ ভাগ 4x³। এটা যে আমরা ভাগ করি, প্রথমে আগে চিহ্ন ভাগ করব, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 20 এবং 4 আমরা যদি ভাগ করি, 4 5 20। আর চলক একই চলক থাকলে একটা চলক নামানোর পরে সূচকগুলা বিয়োগ করে দিবে, 7 থেকে 3 গেলে 4। এখন আরেকটি আমরা যদি ভাগ দেখি, 30x⁴y² -6xy²। প্রথমে আমরা চিহ্ন ভাগ করব, প্লাস মাইনাসে মাইনাস, তারপর আমরা সংখ্যা সহগ ভাগ করব। যদি 30কে 6 দ্বারা ভাগ করি তাহলে 5 6 30। এখন আমরা x চলকের কাজ করব। x চলকের ক্ষেত্রে একটা x চলক নামানোর পরে সূচকগুলো বিয়োগ করে দেব। উপরে 4 আর নিচের সূচক কিছু না থাকলে আমরা 1 বুঝি, তাহলে 4 এর থেকে 1 যদি বাদ দেই 3। এখন y চলকের এখানে সূচক 2, নিচের সূচক 2, তাহলে 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিছুই থাকে না, তাহলে এটা অ্যান্সার। এখন আমরা পঞ্চম নিয়মে যাই। তোমরা অনেকে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর অঙ্ক করতে অনেক সমস্যা পড়ো, ওই সমস্যাগুলো দূর করার জন্য আমরা একটি মিডল টার্ম তোমাদের দেখাচ্ছি। মিডল টার্ম করার সময় আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। ধ্রুবপদ কত, ধ্রুবপদ 6। ধ্রুবপদের আগে যদি মাইনাস থাকে, তাহলে মাঝখানের সংখ্যাটি কি যোগ আকারে মাঝখানের সংখ্যা বিয়োগ করে মিলাতে হবে। আর যদি ধ্রুবপদের আগে প্লাস থাকে তাহলে মাঝখানের সংখ্যা যোগ করে মিলাতে হবে।
তাহলে এখানে আমাদের ধ্রুবপদ আছে 6, 6 এর আগে প্লাস আছে, সুতরাং আমাদের মাঝখানের সংখ্যাটিকে আমাদের যোগ করে মিলাতে হবে। তাহলে আমরা 6 কে যদি ভাঙাই, 3 দুগুণে 6 এবং 3 আর 2 যদি যোগ করি আমরা, তাহলে 5 পাবো। x স্কয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6, x স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 6। এখন আমরা যদি এই দুইটা থেকে x কমন নেই, একটা x থাকে এখানে মাইনাস 3। এখন এই দুই পদ থেকে আমরা যদি 2 কমন নেই, তাহলে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। x মাইনাস 3 দুইটা থেকে আমরা একটা লিখলাম কমন এবং আনকমন x মাইনাস 2। এভাবে মিডল টার্ম করতে পারবে। এখন তোমাদের এই ক্লাস দেখার পরে একটি মিডল টার্ম বাসায় প্র্যাকটিস করবা, সেটা হলো x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। এই সেম ভাবে তোমরা এই মিডল টার্মটি বাসায় প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের আরো বেসিক নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে।